ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। এইখানে আমি বাঙালিদের অতি প্রিয় 4 রকমের আইটেম করে দেখাচ্ছি। প্রথমেই আমি যেটা করছি, করলা ভাজা, পকোড়া যেটা বলছি। এতে করলাটাকে প্রথমে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে তার মধ্যে আমি বেসন, চালের গুঁড়া, লঙ্কার গুঁড়া, কালো জিরা এগুলো দিয়ে আমি এটাকে কি করলাম, এটাকে সুন্দর করে মেখে নিলাম। লবণ হলুদ দেওয়াতে হালকা জল বার হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে এটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে কড়াই গ্যাসে বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে আমি এগুলো পকোড়ার মতো করে ভেজে ফেললাম এবং এটা মচমচা সুন্দর করে ভেজে দেখলাম, খুবই সুন্দর লাগছে খেতে। আশা রাখছি আপনারা করলে আপনাদেরও সেটা ভালো লাগবে। বড় করলা যেটা, সেটা একটু তিতা কম, কাজেই এভাবে ভাজলে খুবই সুন্দর লাগে। আর এটা বাঙালিদের একটা অতি প্রিয় খাওয়া। আমি এভাবে মচমচা করে এটাকে ভেজে নিচ্ছি। বেসন, চালের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর কালো জিরা দিয়ে। দেখুন এটা কত সুন্দর হয়েছে, এবং শুধু সুন্দর না, খেতেও খুব সুন্দর হয়েছে। আশা রাখছি আপনাদেরও এটা খুব ভালো লাগবে। এটা আমার ভাজা হয়ে গেল, আমি তুলে আলাদা পাত্রে রেখে দিলাম। এবার আমি পরের যে বাঙালিদের যে পরের আরেকটা আইটেম, সেটা আমি করে দেখাচ্ছি। এটা যেটা জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে কালো জিরা দিয়ে কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এর মধ্যে আমি ঝিঙ্গা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে এটা আমি ঢেকে রাখবো। ঝিঙ্গা থেকে নিজে থেকেই জল বেরোবে, এই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে রাখলাম, মিনিট 4 ঢেকে রাখলাম। কিছু জল এখানে বার হয়ে গেল। এবার আমি বেশ কিছুক্ষণ এটা নেড়ে খাওয়ার উপযোগী করে তুলব। ঝিঙ্গা চচ্চড়ি, এটাও খুব সুন্দর হয়েছিল খেতে। আমার লবণ আগে দেওয়াই ছিল। এবার হলুদ দিলাম, লঙ্কা দিলাম, ও ভালো করে যতক্ষণ না হবে আমি এভাবে নেড়ে যাব। আমার ঝিঙ্গা চচ্চড়িও হয়ে গেল। এবার আমি লাউ বড়ি বানাবো। লাউ বড়ি বানানোর জন্য আমি বড়ি নিয়েছি, লাউ নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে জিরা ফোড়ন দিয়ে আমি বড়িগুলোকে ভাজতে দিয়ে দিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লাউগুলোকে, টুকরো করা লাউগুলোকে আমি দিয়ে দিলাম।
এটাও বাঙালিদের একটা প্রিয় খাবারের তালিকায় পড়ে, লাউ বড়ি। ভালো করে নেড়ে নেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম। লাউতেও লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এখান থেকেও জল বেরিয়ে যাবে। এটাও আমি কিছু মিনিট 4 ঢেকে রাখলাম মিডিয়াম হিটে, লাউটা সিদ্ধ হওয়ার জন্য। এই রেসিপিটাও খুব ভালো লাগে খেতে। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম, জিরার গুঁড়া দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম। কাঁচা লঙ্কাও আমি এখানে ব্যবহার করেছি, সেই জন্য লঙ্কার গুঁড়া অল্প একটুখানি দিলাম। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সামান্য চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে লাউটা খেতে ভালো লাগে, আর মিষ্টি অল্প দিলে স্বাদটাও যেন বেড়ে যায়। লাউ বড়ি আমার হয়ে গেল। লাস্ট যেটা আমি করছি সেটা হচ্ছে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে। প্রথমে আমি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। সেটা এবার কড়াইয়ে তেল বসিয়ে ভাজতে দিলাম। মাছগুলোকে দু পিঠ উল্টে আমি ভেজে নেব। খুব বেশি একটা ভাজবো না, হালকা করেই ভেজে নেব। একটু না ভাজলে আবার একটু মাছের আঁশটা গন্ধ করে, আমি নিজের কথা বলছি, সেই জন্য আমি সবসময় একটু হালকা করে ভেজে নেই। সর্ষে বাটা অবশ্য কাঁচা মাছ দিয়েও বেশ ভালো হয়, কিন্তু আমি হালকা করে ভেজে নেই। এবার একটু কালো জিরা দিয়ে দিলাম এবং সর্ষেগুলো দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি যেটুকু ঝোল দিব সেটুকুই জল দিব। আপাতত অল্প জল দিলাম। অল্প হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, সামান্য চিনি দিলাম। এবার আমি যেটুক সর্ষে বাটা ঝোল করব সেটুক জল আমি দিয়ে দিলাম। আশা রাখছি এই রেসিপিটি ভালো লাগবে এবং এটা সচরাচর বাঙালিরা আমরা খেয়েই থাকি। এটা একটা স্বাদের খাবার। ঝোল আমার উতলে গেছে, এটা বেশ কিছুক্ষণ আমি ফোটাবো। এর মধ্যে আমি কাঁচা তেল একটু দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে এবার একটু আমি হালকা লবণ কম হচ্ছে মনে হলো, লবণ দিয়ে দিলাম। আমার সর্ষে বাটা রেডি হয়ে গেল। 4টা আইটেমই আমার হয়ে গেল।